করবে একটু বেশি করে পানি দিয়ে দিও, একটু ঝোল বাড়িয়ে দিও। সুরুয়া তরকারিতে ঝোল বাড়িয়ে দিও। আল্লাহর নবী বলে দিলেন, আবু যর রে, একটু তরকারিতে ঝোল বাড়িয়ে দিও, কারণ ওই তোমার পাশে যে গরিব রয়েছে, তোমার পাশে যে ভাই রয়েছে, তোমার পাশে যে ব্যক্তিটা রয়েছে, তরকারিতে ঝোলটা বাড়িয়ে তার হকটা তার বাড়িতে পৌঁছে দাও। তরকারি ঝোল দেওয়া, তরকারি দেওয়া তো দূরের কথা, নিজের বাড়িতে বিবাহ হচ্ছে, গোশের খুব সুন্দর বাস ছুটছে, খুব সেন্ট খুব ভালোই দৌড়াচ্ছে, একদম বিশাল ব্যাপার, সব দিকে দাওয়াত করলাম, নিজের ভাই বোনের সঙ্গে ঝগড়া। বোনের দাওয়াত করে না ভাই, বোনের চোখ থেকে পানি ঝরে, বাচ্চাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দেয়, বোন চোখের পানি ফেলে আর কাঁদে, আর ভাই গ্রাম প্রতিবেশী পাড়া প্রতিবেশী অনেক আনন্দ করে তাদের বিবাহ বাড়িতে দাওয়াত করে খাওয়ায়। তোমার ওই মেহমান খাওয়ানোর কোনো দাম নাই, তোমার কোনটার খবর তুমি নিলে না। অতএব তোমার যে যার উপর বেশি হক ছিল সেইটাকে তুমি ছেড়ে দিয়ে তুমি কারে খাওয়াও, ওই যে খাওয়ানোটা কোনো কাজে আসবে না। এটা আমার আপনার রাসূল বলেছে। আমার ভাই জানেরা, এই জন্য তোরা হযরত আবু যর কি বলে, আবু যর তরকারির মধ্যে একটু পানি দিয়ে ঝোল বাড়িয়ে দিও, ওই ঝোল বাড়িয়ে দেওয়ার পরে তোমার প্রতিবেশীর হক তুমি পাঠিয়ে দিও। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ামনা বা'দুকুম দারুহু আইয়ামরিদা খাশয়াতুন ফি জিবারিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক প্রতিবেশী যেন অপর প্রতিবেশীকে দেয়ালের সাথে দেয়াল কাটতে না নিষেধ করে। তার মানে ভাই ঘর করেছে, ঘর করার পরে এখন জায়গাটা মনে করুন 1 কাঠা কি 2 কাঠা, ভাই বিল্ডিং তুলেছে, এখন বলেন তো দেখি তার পাশে থেকে ভাই ঘর করবে, এখন দেয়ালের সঙ্গে যদি একটা দেয়াল জুড়ে দেয় তাহলে জায়গাটাও নষ্ট হলো না, একটা দেওয়ালের টাকা তার বেঁচে গেল। এখন আমরা কি করি, নিজের অক্সিজেন বেগম বালিশ মন্ত্রী বলেছে, তোমার ভাই সর্বনাশ হয়ে যাবে যদি আমাদের দেয়ালের সঙ্গে দেয়াল তোলে। বলছে আব্দুল সাত্তার বলে কি, বলে তুই আমার দেয়ালের সঙ্গে দেয়াল তুলবি না কেন? অক্সিজেন বেগম রাতের বেলা শুয়ে অক্সিজেন দিয়েছে। এ কি করেছে? সকালবেলা উঠে বলছে তুই আলাদা করে কর। আচ্ছা বলেন দেখি, ভাইয়ের দেওয়াল যদি এখান থেকে থাকে, এর মাঝখানে যদি ভাই দেওয়াল করে, তাহলে মনে করুন এক বেগত কি 1 হাত তো ছাড়া থাকবে, এই জায়গাটা কোনো কাজে আসবে? এই জায়গাটা অপচয় করা হলো না, হলো না? অপচয়ের গুনাহও খাবে, তার সাথে সাথে আল্লাহর নবী বলেছে যে তোমার ভাই তার দেয়ালের সঙ্গে দেয়াল গাঁথতে নিষেধ যেন না করে। আল্লাহর নবীর কথা না শোনার গুনাহ, এই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন না? বলেন আমার ভাই, আজকের দেখবেন ভাই ভাইয়ের দ্বন্দ্বের মধ্যে আছে না আছে? আমার ভাই আজকের বর্তমানে দেখবেন ক্ষমতার বাহাদুরি দেখায় কিসে? দেখবেন পুলিশ প্রশাসন নামি দামি ব্যক্তি, দেখবেন যারা বিচারক, দেখবেন অনেক তারা ক্ষমতা কাপড় দেখায়, মস্তানি দেখায়, সব মস্তানি অক্সিজেন বেগমের কাছে চাই, ঠিক কিনা? বালিশ মন্ত্রীর কাছে সব চাই, যত মস্তানি করুক। আমার ভাই এরকম ধরনের মানুষের পাল্লায় পড়ে কত ইমানদার ইমান হারিয়ে ফেলছে। হ্যাঁ, আমার আপনার বিবি উল্টো পাল্টা বলতে পারে, কিন্তু সে তো বেগা হাড়ের তৈরি। আমার আপনার দায়িত্ব ছিল নিশ্চয়ই তাকে বোঝানো, বুঝিয়ে তাকে আমার আপনার কোরআন হাদিসের দাওয়াতটা সঠিকভাবে দেওয়া। সেটা করি নাই, বরং তার কথা শুনে ভাই ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ। ছোটবেলায় ভাই ভাই মানুষ হলো, ভাই ভাই মারামারি হলো, ভাই ভাই খেলা হলো, যখন বিবাহ হয়ে গেল, বালিশ মন্ত্রী বাড়িতে আসলো, দেখবেন ভাইয়ের ভাইয়ের কথা নাই, ঠিক কিনা? গন্ডগোল করলো কি? 12 জায়গার 12 ভূত। আমাদের ভাষায় বলে তবে হবে যাত্রার যুগ। তো এই যে 12 জায়গার 12 মহিলা এসে যে যার স্বামীর যেভাবে অক্সিজেন দিতে পারে, ওই অক্সিজেন সে সেইভাবেই কাজ করে।
আমার ভাই, আল্লাহ আপনার জ্ঞান দিয়েছেন, আপনি জ্ঞানের দ্বারা কি কাজ করলেন? তাই আমার রাসূল বলেছেন, তাই কে দিয়ে কি করবে না, দেয়ালের সঙ্গে দেয়াল কাটতে নিষেধ করবে না। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামা দারান। রাসূল বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর দরবারে ওই শ্রেণী মানুষদেরকে তাদের মামলা মোকদ্দমার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সর্বপ্রথম বিচার হবে, মামলা মোকদ্দমা পেশ করা হবে, সেটা হলো প্রতিবেশীর ঝগড়া নিয়ে। পাড়া প্রতিবেশীর ঝগড়া, ভাই ভাই ঝগড়া। কোথায় যাচ্ছে? মসজিদে। কোথায় গেল? মসজিদে। মানুষটা পছন্দ নয়, এই মানুষটা অমুক, এই মানুষটা তমুক, সুযোগ পাই না, এখন সুযোগ পেয়েছি কি করবো, না একে এখানে করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আমার ভাই, মানুষের মধ্যে সব থেকে মহৎ গুণ, বড় গুণ হলো নিজের ভাই মনে করে ক্ষমা করে দেওয়া। যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মসজিদে নববীতে নামাজের পূর্বে বসে আছেন, এমন সময় একজন ব্যক্তি রাস্তা দিয়ে আসছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবীরা, ওই যে ব্যক্তি ওই দরজা দিয়ে আসছে, ওই ব্যক্তিটা হলো জান্নাতি। আবার বললেন, আমার সাহাবীরা রে, ওই যে ব্যক্তিটা যে আসছে, ওই ব্যক্তিটা হলো জান্নাতি। আবার পরের দিন বলা হলো, ওই ব্যক্তিটা যে আসছে, ওই ব্যক্তিটা জান্নাতি। আল্লাহ নবী তিনবার একই কথা বললেন। দেখতে পেলেন একই মানুষ। কি ব্যাপার? এই মানুষটা নিশ্চয়ই কোন ভালো আমল করেছে। আল্লাহর নবীর খলিফা হযরত ওমর তার বাড়িতে মেহমান হয়ে চলে গিয়েছে। রাতের বেলায় আর ঘুমায় না, দেখবো কি করে। কিন্তু মানুষটা উঠে তাহাজ্জুদের নামাজও পড়ে না। মানুষটা তেমন কোন আমল তো দেখি নাই। আল্লাহর নবীর খলিফা ওমর 3 দিনের মেহমান হয়ে চলে আসলেন। আসার পরে কি করলেন? বলছে, বাবা গো, আপনার আল্লাহর নবী বলেছেন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আপনি যদি জান্নাতি হয়ে থাকেন, কিন্তু আপনার বাড়িতে আমি ওমর 3 দিনের মেহমান হলাম, কিন্তু আপনার এমন কোন উত্তম আমল তো আমি দেখি নাই। ওই সময় বলেছিল, ও নবীর খলিফা ওমর রে, আমি এমন কোন আমল করি নাই, তবে আমার জীবনের আমল একটাই আছে, সেটা হলো রাতের বেলায় যখন বিছানায় শুয়ে পড়তাম, তখন আমার জীবনে যত মানুষ আমার কাছে ভুল করেছে, আমি রাতের বেলায় সব সময় মৃত্যুর ভয়ে আমি সবার ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে পড়তাম। আল্লাহর নবী তার সম্পর্কে কি বললেন? জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা করাটা হলো জান্নাতের লক্ষ্য। এখন আমার কোন ভাই কোন অন্যায় করলো, পাড়া প্রতিবেশী, গ্রাম প্রতিবেশী, যে যে দায়িত্বে থাক না কেন, আমার আপনার দায়িত্ব কোরআনের দিকে ফিরে যাওয়া, রাসূলের হাদিসের দিকে ফিরে যাওয়া, নিজেকে মাটি করে দেওয়া। আমি তো একদিন মারা যাব না, ভাই আমার ভুল করেছে, আমি তাকে ক্ষমা করতে পারি, সেই হিসাবে আমার দায়িত্ব হবে, ভাই তোমাকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ভুল করে কে? মানুষ, ঠিক কিনা? মানুষের ভুল হতেই পারে, কোন দিক থেকে হতে পারে, কারণ আমাদের দায়িত্ব হলো সে আমাদের ভাই, ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো, এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ দিয়ে বললেন যে বাবা একমাত্র তোমরা কি করবে, তোমরা এই যে মানুষকে ক্ষমা করে দেবে, এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে ওই ব্যক্তিটা হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। না হলে মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর কাছে সর্বপ্রথম যে মোকদ্দমা পেশ করা হবে কিসে? মামলা করা হবে কিসে? ঝগড়াতে দুই প্রতিবেশীর ঝগড়া যখন সেখানে নিয়ে যাওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কাছে ঝগড়ার মামলা যখন দেওয়া হবে, সেই পরিস্থিতিটা কেমন হতে পারে?
ভাববেন, চিন্তা করবেন। আমি আপনাদের এই চিন্তা দিয়ে দিলাম। আমি দুটো একটা হাদিস বলে আপনাদের ছেড়ে দেবো আমার ভাই, কারণ সময় না থাকলে এগুলি অত আলোচনা ডিটেইলস করা যায় না। তো যাই হোক, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ওই ব্যক্তি মুমিন নয় যে উদর পূর্ণ করে খায় আর তার পাশের গরিব ভুকা থাকে। প্রায় বলেন ঠিক ঠিক। তুমি খাচ্ছ পেট ভরে, তোমার পাশের ভাই খেতে পায় না, অথচ আমি পাক্কা নামাজি মুত্তাকি পরেশগার বিভিন্ন দিক দেখাই। ও আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন, আপনি পেট ভরে খাবেন আর আপনার পাশের ভাই খেতে পারে না, তাহলে আপনি মুমিন হতে পারেন না। আপনার পাশে গরিব মানুষ রয়েছে, এখন আপনার বাড়িতে বিরিয়ানির প্যাকেট এনেছেন বা ভালো মিষ্টি মিঠাই এনেছেন, আমার ভাই জানেরা, তোমার দায়িত্ব হলো তোমার ভাই পাশে রয়েছে তার বাড়িতে পৌঁছে দেওয়া। তারপরও সম্ভব নয়, আমার কাছে মাল যেটা আছে দেওয়ারও সম্ভব নয়, মালটা অল্প। অতএব আল্লাহর নবী কেমন কথা বলেন, ওই মাল তোমার পক্ষে যদি দেওয়া অসম্ভব হয় বা মাল কম থাকে, তাহলে তুমি একটা কাজ করবে, ওই মালটা তুমি এমন ভাবে নিয়ে আসবে তোমার পাশের গরিব তার যেন না চোখে পড়ে, ওই গন্ধটা তার বাড়িতে যেন না পৌঁছায়। আর খাওয়ার পরে ওই যে প্যাকেটটা এমন জায়গায় ফেলবে তোমার পাশের গরিব ভাই তার যেন না চোখে পড়ে। তাহলে ইসলাম কেমন ধর্ম? ইসলাম কেমন ধর্ম? আমরা প্রতিবেশীদের মারামারি ঝগড়া বিরোধ করি, নিজের ক্ষমতার ব্যাপার দেখাই। আমি এর আগেও বলেছিলাম, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি শক্তিশালী নয় যার ক্ষমতা দেখিয়ে মানুষকে কাছাড় মেরে দূরে ফেলে দেয়, ওই ব্যক্তি শক্তিশালী হতে পারে না। শক্তিশালী ওই ব্যক্তি যার রাগ হলো, রাগটাকে কন্ট্রোল করলো, রাগটাকে নিজে দমন করে নিজে নিজেই হেরে গেল, ওই ব্যক্তিটা হলো রাসূলের ভাষায় সব থেকে বড় শক্তিশালী। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি, আমার ভাই জানেন হাদিসে কত সভাস্য আলোচনা করা যাবে, তবে ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবা, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলি আল্লাহদের ঘটনা আপনারা শুনেছেন। আল্লাহর মাহবুব বান্দা তিনি কি করেছেন? বড় শক্তিশালী রোম সম্রাট তাকে পেলে পুষে ভালো করে তাকে লড়াকু করলেন, লড়াই ক্ষমতা দিলেন। ক্ষমতা দেওয়ার পরে বলা হলো, আমার এই পালোয়ান পুত্র সঙ্গে কেউ যদি লড়ার থাকে সব, কেউ লড়তে চায় না, কারণ তার সঙ্গে লড়ার ক্ষমতা কারণ নাই। এমন সময় দেখা গেল একজন ব্যক্তির শরীরে কিছু নাই, ওই মানুষটা গেল, যাওয়ার পরে তার কাছে কানে কানে গিয়ে বলছে, ভাই রে, আমি নবীর বংশের মানুষ, আমার আজকের 3 দিন খাওয়া নাই, আমার বাচ্চাদের 3 দিন খাওয়া নাই, আমি তোমার কাছে এসেছি, শক্তির দিক থেকে লড়াই করার ক্ষমতা আমার নাই, কিন্তু আল্লাহর বান্দারে, আমি আপনার কাছে এই কথা বলতে এসেছি, এই সম্রাট যে চতুর্দিকে এলান করে দিয়েছে, আজকের যদি এই যুদ্ধে যে বিজয় লাভ করবে, জিতে যাবে, ওই ব্যক্তি এই সম্পদগুলো পাবে। অতএব আমি আপনার কাছে লড়াই করে করার ক্ষমতা আমার নাই, কিন্তু আমি নবীর বংশের মানুষ, আমি কারোর কাছে দান সৎকার নিতে পারবো না, কারোর কাছে দান সৎকার নেওয়া রাসূলের বংশের জন্য প্রযোজ্য নয়, তাই আমি আপনার কাছে এসেছি। একমাত্র কানে কানে বলে দিলাম যে আমার জন্য যদি এই যুদ্ধে তুমি বিজয় লাভ করো, তাহলে আমার বাচ্চা সন্তান সন্ততি গুলো এই মাল মাত্রা গুলো খেয়ে বাঁচবে। যুদ্ধ হয়ে গেল, ওই
নবীর বংশের মানুষ এসে বলছেন হ্যাঁ আমি যুদ্ধে বিজয় লাভ করব। চতুর্দিকে মাঠে কাতার দিয়ে মানুষ দাঁড়িয়ে গেছে, সবাই হাসাহাসি করে। এই যে মশার সঙ্গে হাতির লড়াই হবে, এটা কি করে সম্ভব? কেউ এর সঙ্গে লড়াই করে পারবে না, কিন্তু এ কেমন করে লড়াই করতে এসেছে। আসার পরে যখন গায়ে হাত দিলেন নবীর বংশের মানুষ, গায়ে হাত যখন দিলেন, আল্লাহর মেহবুব বান্দা ক্ষমতা